স্যাশে কিন্তু আমাদের মফস্বল এরিয়া বলেন বা লোকাল এরিয়াতে কিন্তু সবসময় অ্যাভেলেবেল হয় না। নীলক্ষেতে গিয়েছিলাম স্যাশে বানানোর জন্য একটা। তো আমি এর আগে যেখান থেকে স্যাশে নিয়েছিলাম, মানে আমরা অনেকগুলো স্যাশে একবারে নিয়েছিলাম, যার কারণে প্রাইসটা অনেকটাই কম পড়েছিল। তো আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম একটা স্যাশে বানাতে কত পড়বে। তো উনি একটা স্যাশের জন্য প্রায় 400 থেকে 450 মতো ডিমান্ড করলো। তারপরে আমি সেখান থেকে চলে আসলাম আর চিন্তা করতে থাকলাম ঠিক কীভাবে এই স্যাশেটা বানানো যায়। যদিও আমার মাথায় একটু আইডিয়া ঘুরপাক খাচ্ছিল, তবে আমি শিওর হওয়ার জন্য ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখেছি, তবে আমি সেরকম কোনো টিউটোরিয়াল পাইনি। তো তারপরে অবশেষে চিন্তা করলাম যেহেতু স্যাশের শার্টিন কাপড় দিয়ে বানানো হয় আর সেলাইয়ের প্রসেসিংটা আমি জানি, তাহলে একটু চেষ্টা করে দেখি ঠিক কীভাবে এটা করলে সুন্দর একটা ফিনিশিং আসবে। তো শার্টিন কাপড় কিন্তু খুব পাতলা হয়, এখানে যদি কোনো কিছুর উপরে রেখে সাপ দেওয়া যায় তাহলে কিন্তু যেরকম ইচ্ছা ফ্রন্ট কিন্তু আমরা লিখতে পারবো। তো আমি ভাবলাম বাসায় যেহেতু সবচেয়ে বড় মনিটরের মধ্যে ল্যাপটপটা আছে, তাহলে আমি ল্যাপটপে ফ্রন্ট ডাউনলোড দিয়ে সেই ফ্রন্টের ওপর কাপড়টা রেখে আমি এর ওপর দিয়ে সাইন পেন দিয়ে লিখে নিই। তো আমি ঠিক এভাবেই শার্টিন কাপড়ের ওপরে সাইন পেন দিয়ে প্রথমে ফ্রন্টটাকে লিখেছি। আর এখানে আমি অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি। এই অ্যাক্রিলিক কালারটার প্রাইস পড়েছে আমার 45 টাকা। আর শার্টিন কাপড় আমি এখানে 2 গজ কিনেছি, 2 গজই আমাদের লাগবে। আগের স্যাশটা মেপে দেখেছিলাম এখানে 2 গজ কাপড় আছে, তো আমি সেই আন্দাজেই এখানে 2 গজ কাপড় নিয়েছিলাম। আর এখানে আমি 12 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি 2 ভাঁজ করে, তারপরে তার মানে 12 24 ইঞ্চি আমি ওসার করে এটাকে কেটে নিয়ে মাঝখানে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। শার্টিন কাপড়ের দাম কিন্তু এক এক এলাকায় এক এক রকম হতে পারে। আমি এখানে 60 টাকা গজে শার্টিন কাপড় কিনেছি 2 গজ, তাহলে এখানে আমার দাম পড়লো 120 টাকা। আর রং লেগেছে 45 টাকার। যদি বাইরের দর্জি দিয়ে সেলাই করতে চান অবশ্যই সেখানে দর্জি মজুরিটা অ্যাড হবে। তো সব কিছু মিলিয়ে 200 থেকে 250 টাকার মধ্যেই কিন্তু আপনারা একটা সুন্দর স্যাশে বানিয়ে নিতে পারবেন। এখন এখানে অনেকের মনে হতে পারে আমি একটা স্যাশের জন্য কেন এত কষ্ট করতে যাব, বাইরে থেকে কিনে নিয়ে আসলে না হয় 300 থেকে 350 টাকায় পড়বে। কিন্তু আমি যদি একটা জিনিস খুব যত্ন সহকারে তৈরি করি আমার নিজের মনের মতো করে, তাহলে কিন্তু সেটা বাইরে থেকে কিনে আনার থেকেও 1000 গুণে ভালো। অবশ্যই এটা আমার মনে হয়। আমি চেষ্টা করি যে কোনো জিনিস আমি আমার নিজের মনের মতো করে নিতে। আর এই কাজটা কিন্তু আহামরি খুব কষ্টের না, আমরা যে কেউ কিন্তু এই কাজটা করে নিতে পারবো। তো দেখতে দেখতে কিন্তু আমার রং করার কাজটাও একদম কমপ্লিট। এখন আমি এটাকে খুব ভালোভাবে সেলাই করে নিব। আমাদেরকে স্যাশের 2টা অংশ সেলাই করতে হবে, মাথার উপরের অংশ আর সাইডের এক অংশ। অপর পাশের অংশ কিন্তু সেলাই করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি মাথার উপরের অংশটাকে সেলাই করে নিচ্ছি, এরপরে সাইডের অংশটা সেলাই করে নেব। কিন্তু নিচের অংশটাকে আমরা ফাঁকা রাখবো, যে কোনো এক পাশের অংশ ফাঁকা রাখলেই চলবে, কারণ এটাকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। একটা লম্বা কোনো জিনিস দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন। হয়তো আমি কিভাবে ঘোরাচ্ছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই হলো আমার স্যাশের ফাইনাল লুক। আজকের পর থেকে কেউ যদি স্যাশে নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়ে, আমি শিওর আমার এই ভিডিওটা ফলো করে যদি সে হাতে সেলাই করে স্যাশে তৈরি করে, তাহলেও কিন্তু তার স্যাশে অনেক বেশি ভালো হবে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিওটা তোমরা টাইমলাইনে শেয়ার করেও রাখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টাটা।